তার সঙ্গে আদা বাটা, লঙ্কা, এগুলো একসাথে পেস্ট করে নিতে হবে। 4-5 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রাখার পর এবারে আদা আর লঙ্কা দিয়ে ওটাকে ভালো এভাবে পেস্ট করে নিলাম। এবার সুন্দরভাবে একটু শক্ত করে পেস্ট করে নিতে হবে, যাতে বড়াগুলো সুন্দরভাবে ফুলে ওঠে। 2 চামচ সর্ষে, বড় চামচের 2 চামচ দিতে হবে। তার সঙ্গে 4টি কাঁচা লঙ্কা দিতে হবে। সঙ্গে 4টি কাঁচা লঙ্কা বেটে নিতে হবে। সে তেল দিয়ে দিচ্ছি, পরিমাণে কম দেবেন। তেল প্রচণ্ড পরিমাণে বিরির ডাল টেনে নেয়, ওই জন্যে অল্প অল্প করে তেল দিয়ে ভাজতে হবে। একটু নুন দিয়ে দিলাম, বড়াটাকে ভেজে নিতে হবে তো। একটু নুন দিলাম, আর পরিমাণ মতো একটুখানি খাবার সোডা দেব। একটুখানি খাবার সোডা তাহলে দিলাম, তাহলে বড়াটাও মচমচে হয় এবং বেশ ফুলে ওঠে। বড়াটা রস ঢুকবে ভালো। নুন আর সোডা দিয়ে, খাবার সোডা দেওয়ার পর একটু ফাটিয়ে নিতে হবে। ডালটাকে একটু ভালো করে ফাটিয়ে নিতে হবে। এইভাবে বড়াগুলো গোল গোল শেপে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। ভালো করে মচমচে করে ভাজা করে নিতে হবে। উল্টে পাল্টে ভেজে নিতে হবে। প্রত্যেকটা বড়া এভাবে ঘুরিয়ে ভেজে নিতে হবে। অল্প তেলে ভাজলে বড়াটাও ভালো হয়। সুন্দর বড়াগুলো সুন্দরভাবে ভেজে নিতে হবে। বেশ মচমচে ভাজা হয়ে গেছে। এবারে বড়াগুলো তুলে নিতে হবে। এভাবে বড়াগুলোকে হালকা ভেজে তুলে নিতে হবে। ভাজা হয়ে যাওয়ার পর এবারে আমি লঙ্কার সর্ষে যেটা একসাথে পেস্ট করেছিলাম সেটাকে এটার মধ্যে দিয়ে দেব। ছেঁকে দিলে ভালো হয়, যে সর্ষের যে কালো কালো ইয়েগুলো সব পড়ে যাবে নিচে। এইভাবে ছেঁকে নেওয়ার পর এই যে কালো ছিবড়েগুলো, এগুলো ফেলে দিতে হয়। সর্ষে চোখ লাগবে। ছেঁকে নেওয়ার পর এবারে পরিমাণ মতো নুন দিতে হবে, আর সামান্য একটু হলুদ দিতে হবে। এইবারে একটু নাড়াচাড়া করে নিতে হবে। এইভাবে নাড়াচাড়া করে 15 মিনিট এটাকে নাড়াচাড়া করে নেওয়ার পর 15 মিনিট একটু ঢাকা দিয়ে ফুটিয়ে নিতে হবে। ওপর খানিকটা সর্ষের তেল ছিটিয়ে দিতে হবে। সর্ষের তেলটাতে বেশ ভালো স্মেল বেরোয়, এমনকি খেতেও সুস্বাদু হয়। পর ঢাকাটা খোলার পর দেখুন কি সুন্দর বড়াগুলো ভেতরে গ্রেভিটা ঢুকে গেছে।